আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন থেকে আপনি ঘরে বসে যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। কিভাবে কাটবেন চলুন প্র্যাকটিক্যাল বিষয়টি আপনাকে দেখাই। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি প্লে স্টোরে যাচ্ছি, দেখেন কীভাবে অ্যাপসটি ডাউনলোড করব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে যাবেন, এখানে লিখবেন রেল সেবা। রেল সেবা দেখেন আমি যেমনি লিখছি স্পেলিংটা এমনি লিখবেন, তারপরে সার্চ করবেন। দেখেন এখানে একটা অ্যাপস আসছে রেল সেবা, এটা আমার ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন একটা লোগো আছে, সেটা দেখাচ্ছি, এটা দেখে আপনি ডাউনলোড করবেন অ্যাপসটি। ডাউনলোড করার পর অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে, যদি অ্যাকাউন্ট থাকে, আর না থাকলে রেজিস্টার। আমার যেহেতু অ্যাকাউন্ট না, এখানে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এনআইডি নাম্বার, তারপরে আপনার জন্ম তারিখ, এইগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করার পর এখানে নিচে একটা অপশন আছে, দেখবেন রোবট, ইউ আর নট এ রোবট, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আই এম নট এ রোবট। তারপরে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। এখানে আমি সবগুলা পূরণ করলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম, তারপরে ভেরিফাইয়ে ক্লিক করব। এখানে দেখেন ভেরিফাই আমি ক্লিক করতেছি। ভেরিফাই ক্লিক করার পর পরবর্তী অপশনগুলো আপনাকে নিয়ে যাবে। তারপরে এখানে দেখেন নতুন কিছু অ্যাড করতে বলছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনার অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। এগুলো সঠিকভাবে আপনার আইডি কার্ড মিল রেখে পূরণ করে নেবেন। এগুলো পূরণ করার পর আবার রিচেক করবেন যে আপনার সবগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে, আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেটা এখানে দিবেন। দেওয়ার পরই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভেরিফাই ক্লিক করলেই। তারপরে কীভাবে টিকিট কাটবেন চলুন দেখাই। সেজন্য আপনাকে আবার অ্যাপসে ঢুকতে হবে। এখানে আসার পর আপনি কোন স্টেশন থেকে যাবেন সেখানে প্রথমে দিবেন। আমি ময়মনসিং থেকে যাব, প্রথমে ময়মনসিং দিলাম, তারপর কোন স্টেশনে যাব সেটার নাম দেবেন। আমি ময়মনসিং থেকে ঢাকা যাব, ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পর ক্লাস, কোন ক্লাসের সিট আপনি কাটবেন। এখানে এসি আছে, স্নিগ্ধা আছে, শোভন চেয়ার আছে, সৌলভ আছে, সৌলভ এফ চেয়ার, এফ বার্থ, সব কিছুই আছে। আপনার যেটা খুশি সেটা, আমি এখানে শোভন চেয়ার কাটবো। তারপরে এখানে কোন ডেটে আপনি যাত্রা করবেন সেটা এখানে দিবেন, ডেটটা এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন। আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সার্চ দিন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন যতগুলো ট্রেন আছে এই রুটে সবগুলো এখানে শো করবে। আপনি কোন সময়ে কোন ট্রেনে যেতে চান সেটা আপনি আগেই সিলেক্ট করে নেবেন। এখানে যেটা আপনার পছন্দ সেটাতেই কাটবেন। আমার এখানে যে ট্রেনগুলো আছে সেটার মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস টিকিট কাটবো আমি। এখানে দেখেন মোহনগঞ্জ এক্সপ্রেস সবার উপরে, এখানে ওইখানে টিকিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে বাদামি অংশগুলো আছে এগুলো টিকিট কাটা হয়ে গেছে, সাদা অংশটা শুধু বাকি আছে। সাদাতে ক্লিক করলাম। সাদাতে ক্লিক করার পর যে সিটগুলো দেখাচ্ছে সেগুলো বুকিং করা বাকি আছে, মানে এগুলো আমি কাটতে পারবো। এখানে দেখেন আমি একটা সিট সিলেক্ট করলাম, 22 নাম্বার। তারপরে নিচে অপশন আছে কন্টিনিউ পার্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ওটিপি আসবে, আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাতে হবে। আমার নাম্বারে ওটিপি আসছে, ওটিপি আসার পর এটা আমি বসাইলাম। বসানোর পরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে পরবর্তী অপশনে দেখেন কি আছে, আপনার টিকিট যে কনফার্ম করবেন সেখানে প্রসিড, আপনার নাম সব কিছু দেখাচ্ছে। দেখেন প্রসিডে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার বিস্তারিত সব কিছু আছে, কত টাকা কাটবে ব্যাট সহ সেটা দেখাচ্ছে। আপনি টাকাটা কেমনে পেমেন্ট করবেন সেটাও এখানে অপশনটা আছে। এখানে দেখেন আমি বিকাশ আছে, নগদ আছে, রগট আছে, সবগুলাই আপনি পেমেন্ট করতে পারবো। আমি পেমেন্ট করব বিকাশে, বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে অপশন আছে দেখেন প্রসিড পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে অপশনে, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর একটি ওটিপি আসবে, যেটা দিতে হবে। এখানে ওটিপিটা আমি দিয়ে দিলাম। তারপরে আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেটা এখানে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে টিকিটটা বুক করছেন সেটার পেমেন্ট হয়ে যাবে। এর মাধ্যমে আপনি সহজে আপনার ট্রেনের টিকিট কেটে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখেন আমি যে টিকিটটা কাটছি সেটা এখানে বুকিং হয়ে গেছে অলরেডি। আমি তারপর এই যে টিকিটটা আছে সেটা ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা পেজ আসছে, পিডিএফ ফাইল। এটা আপনি
আপনার কম্পিউটার বা ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলেও চলবে, না নিলেও আপনার ফোনে এই ছবিটি থাকলেই হবে। আশা করি টিকিট কাটার বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।